অবশেষে বিশ্বকাপে ইরানের স্কোয়াড থেকে বাদ পড়লেন দেশটির স্টার প্লেয়ার সর্দার আজমুন। কোচ আমির ঘালেনোয়ের ৩০ সদস্যের দলেও জায়গা হলো না ইরানের জাতীয় দলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এই গোলদাতার। তাহলে কি দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে তোলা ছবি পোস্ট করাটাই কাল হলো আজমুনের? ঘটনার সূত্রপাত গত মার্চে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলিতে খেলা ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে তাকে দেখা যায় দুবাইয়ের শাসক ও আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে। আঞ্চলিক রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এই ছবিটিকে মোটেও ভালোভাবে নেয়নি ইরান। সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ সহ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে আজমুনের এই আচরণকে জাতীয় মূল্যবোধের অবমাননা এবং সরকারের প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দেয়া হয়। তীব্র সমালোচনার মুখে পড়ে দ্রুতই সেই পোস্ট মুছে ফেলেন আজমুন, কিন্তু ততক্ষণে রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে জাতীয় দলের জার্সি পরার অযোগ্য ঘোষণা করার দাবিও ওঠে। এদিকে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার পর কোচ ঘালেনোই দাবি করেছেন এই দল নির্বাচন ছিল তার জন্য সম্পূর্ণ কৌশলগত আর অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। কিন্তু ফুটবল বোদ্ধারা বলছেন সিদ্ধান্তটি যে পুরোপুরি রাজনৈতিক তার বলার অপেক্ষা রাখে না। ইরানের হয়ে ৯১ ম্যাচে ৫৭টি গোল করা আজমুনের অনুপস্থিতিতে এখন দলের মূল ভরসা অলিম্পিয়াকোসের তারকা মেহেদী তারেমি। আগামী ২ জুনের মধ্যেই এই ৩০ সদস্যের দলটিকে নামিয়ে আনতে হবে ২৬ জনে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।